কবে হলো, কি কি নিয়ে গেছে? দেখুন, আজকে শুক্রবার বোধ হয়। আজকে শুক্রবার দিন ভোরে আমরা রাত্রেবেলায় 2:30 নাগাদ আমার বাবা বাথরুম যাবেন বলে গেটটা নক করেন, কিন্তু গেটটা ওরা বাইরের দিক দিয়ে লাগিয়ে দিয়েছিল। তখন বাবা আমাকে তোলেন যে রতন এবার তাড়াতাড়ি উঠতো, নিয়ে আমি উঠি, সিসিটিভিটা দেখি, আমাদের রান্নাঘরে সিসিটিভি স্ক্রিনগুলো লাগানো আছে। তখন এই মন্দিরের সব সিসিটিভিগুলোকে ঘুরিয়ে দেয়। তারপর আমি ভাইকে ফোন করি, তখন ভাই আসে বাইরে থেকে চাবি নিয়ে, গেটটা খোলে। তখন আমরা চারিদিকে ঘোরাঘুরি করে দেখি কোথাও কিছু হাত দেয়নি কেউ, কিন্তু আমরা যখন ভিজুয়ালগুলো দেখি তখন দেখি ও ঘোরাঘুরি করেছে, এই সব মন্দিরগুলোতে ঘেটেছে। ওখানে গেছে হনুমান মন্দিরে, যেহেতু আমাদের 25-30 বছর আগেকারই শাল কাঠের গেটটা ছিল, ওইটাকে জোরে ঠিলেছে, চেরার পর হনুমান মন্দিরের ভেতরে ঢুকেছে। ঢোকার পর পুজোর যত বাসন আছে সব বাসনই মোটামুটি নিয়ে গেছে। আমাদের তো সব সেটাপই কিনতে হবে। দানপেটিটা ভেঙেছে, শিবরাত্রির সব টাকা পয়সা ছিল, আমরা যেহেতু হনুমান জয়ন্তী করেই পরে বসে সব হিসেবগুলো করি আর পেমেন্টগুলো করি। তাও আনুমানিক কত টাকা মতো যেতে পারে? কমসে কম 10-15 হাজার টাকা তো হবে। আমাদের যেহেতু স্ক্যানে ডোনেশন নিতে, আমাদের মন্দিরের নিজেদের প্রগতি সংস্থার স্ক্যানার আছে, ওতে ডোনেশন নিয়ে আর রসিদে নিই, ওই জন্য আমাদের সবগুলোতেই অনুদান আছে। এই যে একের পর এক চুরি হচ্ছে, সুরতের শহর, বিবেকানন্দপল্লী, বিভিন্ন জায়গাতে চুরি হচ্ছে, পরপর 4টে মন্দির হলো এইটাকে নিয়ে চুরি, পুলিশের তৎপরতা নিয়ে কি বলবেন? এইবার একটা কথা বলি, আজ থেকে আপনি 4 মাস আগে চলে যাবেন। 4 মাস আগে এই মন্দিরে একবার রাত্রে চুরি হয়, ঠিক? তখন চোরটা গোটা মন্দির ঘোরাঘুরি করে, সব কিছু করে। এইখানে মন্দিরের পুরনো পাইপ রাখা ছিল লোহার, সেই পাইপগুলোকে নিয়ে পালিয়ে যায়। আমরা পুলিশকে ডাকি সকালে, পুলিশ বলছে যে দাদা কিছু চুরি তো হয়নি, ওরা নিয়ে গেছে, আপনি রিটার্ন নিয়ে চলে এসেছেন। তো এটা তো কোনো বড় ব্যাপার না, এরকম ছেঁচড়াচোর আসতেই পারে। আমরা ঠিক আছে। তারপরে বাবার রুমের এসির তামার তারটা কেটে নিয়ে যায় 1 মাস আগে। সেদিন আমার আপনার পেছন দিকে রাগনা মাঠে ওখানে সিসি ক্যামেরা আছে, চোরটাকে কি দেখতে পেয়েছেন? হ্যাঁ, চোরটাকে দেখতে পেয়েছি। চোরটা মুখে কালো কাপড় লাগিয়ে আছে, জামাটাই খুলেও মুখে বেঁধে নিয়েছে। তো সেটাও আমরা চেষ্টা করছি। আজকে সিসিটিভি দাদা যে লাগিয়েছে তাকে ডেকেছি আমরা, ও ভিজুয়ালগুলো বের করুক, তারপরে কোথায় কীরকম করে পাওয়া যাচ্ছে না পাওয়া যায় ডিটেলসটা আমরা দেখছি। এই যে চুরি হয়েছিল, পুলিশকে এখনো পর্যন্ত এসেছে? না, পুলিশ আসেনি। পুলিশকে আমরা রাত্রি 2:30টার সময় ফোন করি। আমাদের একজন মন্দিরে দাদা আছেন শান্তিনিকেতন থানাতে, ওনাকে রাতে ফোন করি, উনি আমাকে নাম্বার দেন, 2টো নাম্বার। তো একটা নাম্বারে মোবাইল নাম্বার ছিল, সে কথা বলে কিন্তু তার কোনো রেসপন্স আসে না। আর একটা পুলিশকে এখনো পর্যন্ত একবারও দেখতেও আসেনি? না, দেখতে আসেনি। পুলিশের তৎপরতা নিয়ে কি বলবো? তৎপরতা খুব ভালো তৎপরতা। ওরা, আপনি ভাবুন যে কিছুদিন আগেকার আপনি চলে যান শিবরাত্রির পরের দিন সুরতেশ্বর মন্দিরে চুরি হয়। আপনি একটু দয়া করে সন্ধ্যের পর যাবেন তো দেখবেন সারা রাত টহলদারি থাকে পুলিশের গাড়ি ওই মন্দিরের 100 মিটারের মধ্যে। তাহলে ওই মন্দিরে কী করে চুরি হয়ে গেল? সেই মন্দিরের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না কে ঢুকেছে। আমাদের বোলপুরে গত সপ্তাহে একটা কালী মন্দিরে চুরি হয়, তার কোনো কিছু পাওয়া গেল না। স্কুল বাগানে পরপর বড় 3-4টে ডাকাতি হয়েছে। এগুলো কী? সরকার যদি এই পুলিশ প্রশাসনকে রেখে মাইনে দিয়ে যদি কাজ করাতে না পারে, তাহলে শিক্ষিত যারা বেকার আছে তাদেরকে নেক, এদেরকে বাড়িতে বসিয়ে দেখ না, এদেরকে বাড়িতে বসিয়ে দেখ। আমার কথা হচ্ছে যে প্রশাসনকে সরকার ট্যাক্সে টাকা দিয়ে মাইনে দিচ্ছে, কি করার জন্য দিচ্ছে? আপনি ভালো করে ডিপলি দেখবেন তো প্রশাসন সেই কাজটার উপর আগ্রহ দেখায় যেটা অসামাজিক। ওদের দায়িত্ব আছে সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। যেখানে এই সব কাজ আছে সেখানে আসে না, সেখানে 50 বার তেল মারতে যেতে হবে, আমাদেরকে বলতে হবে দাদা মন্দিরে চুরি হয়েছে, একটু আসুন, একটু হায়ার প্রোফাইল থেকে কোথাও ফোন যাবে, তবে তারা অ্যাক্টিভ হবে। আবার কি বলে যে না ছোটো চুরি তো, বড় চুরি তো, এই তো আপনার সন্তোষ আগরওয়ালের বাড়িতে চুরি হয়েছে। আপনি খবর, আমাদের বোধহয় ইংলিশ স্যার ছিলেন এখানে, আমাদের কাজল কাকা রং বিক্রি করেন, তার বাড়ির পাশে, ওইগুলো কোনো খবর হয়েছে নাকি? এটা সব 10-15 দিন আগেকার কথা বলছি আপনাকে। আর সব মেগা চুরি, বড় চুরি বলা যাবে, ডাকাতি বলা যাবে। গোটা বোলপুর শান্তিনিকেতন জুড়ে চুরির শেষ নেই, পুলিশের ভূমিকা ন্যূনতম দেখা যাচ্ছে না, সেই বিষয়ে কি বলবেন? আদার শহর ছেড়ে দিন, বোলপুরে কটা থানা আছে? সুরুলে যাবেন একটা ছোটো মোটো থানা আছে, শান্তিনিকেতনে যার একটা ছোটো মোটো থানা আছে, বোলপুর থানা আছে, আর কটা থানা লাগবে? বোলপুরে কত হাজার লোক আছে, যে কত লাখ লোক আছে যে 50টা থানা লাগবে? শুনুন, কাজের যদি মানসিকতা থাকে না, ভদ্রভাবে কাজ করা যায়। আপনাকে যে কথাটা বললাম, কি 2 মাস আগে যখন চুরিটা হয়, পুলিশ আসে বলে ছোটো মোটো চোর হয়েছে ছেড়ে দিন, চোরটাকে নিয়ে আসে দুপুরবেলায়। আপনি দুর্ভাগ্য বলছেন এরা তো ট্যাপ করে, এদেরকে গায়ে হাত দিলে মরে যাবে, এদেরকে তাহলে আমরা কী করবো? মিষ্টি খাইয়ে জল খাওয়াবো জামে বলে? এটা পুলিশের মুখ থেকে শব্দগুলো শোনা যায়, আর এটা দুর্ভাগ্য। আর পুলিশ মন্ত্রী আমাদের দিদি। আর সবচেয়ে দুর্ভাগ্য কি বলুন তো, মন্দিরের ওপর একটা খুব খারাপ লাগে, সে যে কোনো সমাজেরই চোর হোক না কেন, আমরা কেউকে ব্লেম করব না, কিন্তু যে কোনো সমাজেরই হোক না কেন, একটা ভক্তি শ্রদ্ধার জায়গাতে যদি এরকম হয়, আগামী দিনে যদি কপাল ভালো থাকে আর চোরটা যদি হাতে চলে এলো, তার জবাবটা কিন্তু পুলিশই দেবে, আম পাবলিক দেবে না।
এটাও কিন্তু পুলিশকে বুঝে রাখতে হবে। ভদ্রতার একটা সীমারেখা আছে। আমরা রাম রাম বলি বলে এতটাও হাতে চুরি পড়ে নেই যে কেউ যখন তখন এসে মন্দিরে কিছু করবে, পুলিশকে ফোন করলে উল্টো ব্লেম পুলিশ দেবে যে আপনারা মন্দিরে থাকেন, ব্রাহ্মণও এরকম ভাষা কেন ইউজ করেন। তো ব্রাহ্মণও মন্দিরের দায়িত্বে আছে সেবায়িত হিসেবে, তো মন্দিরের রক্ষণাবেক্ষণ সব কিছু দায়িত্ব ব্রাহ্মণের হাতেই আছে। এটাও ভদ্রভাবে পুলিশকে বুঝতে হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে রতন পাঠক।